অষ্টাদশ শতকের বাকসিদ্ধ বৈষ্ণব সাধক শ্যামানন্দী বৈষ্ণব চূড়ামণি শ্রী গোকুলানন্দ বাবাজি পটাশপুর সবং ও আশেপাশের বিশাল এলাকায় বৈষ্ণবাচার্য রূপে বন্দিত ছিলেন। কথিত আছে, পৌষ সংক্রান্তির মধ্যরাতে কেলেঘাই নদীর মাঝে নিজের যোগমঞ্চে তিনি সজ্ঞানে দেহত্যাগ করেন। দেহত্যাগ করার আগে গোকুলানন্দজি তাঁর প্রিয় শিষ্য বিপ্রপ্রসাদ ভূঁইয়াকে জমিদার পরমানন্দ ভূঁইয়ার তাঁর যোগমঞ্চেই সমাহিত করার আদেশ দিয়ে যান। তিনি বলেছিলেন, পৌষ সংক্রান্তির মধ্যরাত্রির পর যে ভক্ত নদীতে স্নান সেরে তাঁর যোগমঞ্চে তুলসী গাছের গোড়ায় নদীর 3 মুঠো মাটি দেবে, তার মনস্কামনা পূর্ণ হবে। সেই থেকে পৌষ সংক্রান্তির দিন তার সমাধিভূমিতে তুলসী চারার মেলা বসে। সেখানে হাজার হাজার নরনারী শীতের ভোর রাত থেকেই কেলেঘাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে তুলসী মঞ্চে দিয়ে পূজা নিবেদন করেন। মাটি জমতে জমতে জায়গাটা একটা ছোট টিলার আকার ধারণ করেছে। নদীর ঘোলা জলে ডুব দিয়ে ভেজা কাপড়ে মাটি দিতে দিতে পথটি ভীষণভাবে পিচ্ছিল হয়ে পড়ে। তখন প্রায় 2 তলার সমান উঁচু সমাধির শিখরে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। রীতিমতো হরকাতে হরকাতে আছাড় খেতে খেতে পুণ্যার্থীরা সমাধি চূড়ায় উঠে মাটি দেওয়ার প্রচেষ্টা সত্যি দেখার মতো বিষয়। স্বল্প বয়সী ছেলেমেয়ের দল চূড়ায় পৌঁছাতে পারলেও বয়স্করা পারেন না। তারা সমাধির গোড়ায় মাটি দেন। Kerography Professional presents nanoplastia, botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980823487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography. তুলসী চারার মেলা কেলেঘাই নদী থাকতে মাটি তুলে 50 ফুট উপরে মাটি দেই। আমার মনস্কামনা পূর্ণ যেতে হয়। প্রায় 25-30 বছর আসছি। মনস্কামনা পূর্ণ যেতে হয়, তার জন্য মাটি দিতে আনন্দে আসছি তুলসী চারার মেলা। মনস্কামনা পুরো হয়, সবাই অসুস্থ থেকে মুক্ত পায়, রোগ থেকে মুক্ত পায়। এই জন্য এসে আমরা সবাই মানসিক করেছিলাম, শোধ করতে এসেছি, খুব উপকার পেয়েছি বলে সবাই আনন্দ। হ্যাঁ, সকাল থেকে রাত্রে থেকে বাড়িয়েছি। মাটিটা কীভাবে দিতে হয়? মাটিটা নদীতে ডুবে জল তুলে মাটি নিয়ে গিয়ে দিয়ে আসতে হয়। 3 বার 5 বার যার যেমন ইচ্ছা মনস্কামনা। আমি প্রথম বছর এসেছি। আমি আসছি পূর্ব মেদিনীপুর ভূপতিনগর থানা থেকে।